এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা এই ভাষ্যপাঠটি প্রেমিক পুরুষ রবীন্দ্রনাথ, ভাবনায় চিন্তায় ও পরিচালনায় সুভদ্রা ব্যানার্জি। একটা জোরে হাততালি হোক সুভদ্রার জন্য। অংশগ্রহণে সোনালী দত্ত, সর্বরী মজুমদার, ঝুমা চৌধুরী, জয়শ্রী সেন শর্মা, আলোক সিনহা, সুভদ্রা ব্যানার্জি। প্রেমিক পুরুষ রবীন্দ্রনাথ, ভাবনায় সুভদ্রা ব্যানার্জি। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম ও প্রাণের ঠাকুরকে আমাদের আজকের শ্রদ্ধাঞ্জলি। আজকে আমাদের নিবেদন ভাষ্যপাঠ প্রেমিক পুরুষ রবীন্দ্রনাথ। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। বাঙালির আবেগের কোহিনূর, বিশ্বকবির আবেগ অনেকটা ছিল যা ঘিরে আজ বরেণ্য সব স্মৃতিকথকদের স্মরণকে শ্রদ্ধাপূর্বক কলমে এনে ফিরে দেখার চেষ্টা কবি সেই প্রেমিক জীবনের টুকরো টুকরো ছবি, যা নতুন নয় আবার চিরনতুনও বটে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আপাত মস্তক একজন প্রেমিক পুরুষ। তার সাহিত্য জীবনের প্রেম ও প্রেম দর্শন আমরা প্রায় সবাই জানি, কিন্তু ব্যক্তিগত জীবনের প্রেম সম্পর্কে অনেকেরই অজানা। বলা হয়ে থাকে রবি ঠাকুর প্রেমের জন্য মরিয়া ছিলেন। জীবনে অনেকবারই প্রেমের স্রোতে গা ভাসিয়েছেন, দিয়েছেন নিজেকে উজাড় করে। বিশ্বকবির প্রেম নিয়ে কথা বলে যাদের নাম উঠে আসে তারা হলেন আন্না তারখার, কাদম্বরী বৌঠান, ভিক্টোরিয়া কাব্য, হেমন্ত বালা, ইন্দিরা দেবী, রবীন্দ্র ভক্ত রানু অধিকারী ও শ্রী মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রেমে পড়েন এক মারাঠি কন্যা। তখন তিনি মুম্বাইতে ছিলেন। মেয়েটির নাম ছিল আন্না তারখার। আন্না তারখার ছিল ডক্টর আত্মাদারাম পাণ্ডুরঙের কন্যা। তার সঙ্গে কবির প্রেম ছিল মাত্র 1 মাসের সামান্য কিছু বেশি সময়। জানা যায় তাদের যোগাযোগ ছিল পত্র বিনিময়ের মাধ্যমে। এই প্রেম খুব অল্প সময়ের জন্য হলেও বেশ তাৎপর্যময় ছিল রবীন্দ্র জীবনে। জীবনের প্রথম প্রেম বলে কথা। কবি তখন সবে কৈশোর পেরিয়ে যৌবনে। আন্না ছিলেন বিদুষী, বুদ্ধিমতী, রূপলাবণ্যে ভরপুর এক কন্যা। এই মারাঠি কন্যা কবির কাছ থেকে ভালোবেসে একটি ডাক নাম চেয়েছিলেন। নলিনী নামটি যেন তার জন্য তুলে আনেন কবি। সেই নামটি আন্না বলেছিলেন, কবি তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। নলিনী নামটি খুবই প্রিয় ছিল রবীন্দ্রনাথের। কবির প্রথম জীবনে রচিত বহু কাব্য, কবিতায়, নাটকে এই নামটি এসেছে বহুভাবে। বহুকাল পরেও অতুল প্রসাদ সেন এবং দিলীপ কুমার রায়ের সঙ্গে একান্ত আলাপে এই তরুণীর কথা স্মরণ করতে দেখা যায় কবিকে। আন্নার সঙ্গে কবির প্রেম ছিল খুবই কম সময়। বহুদিন তার সঙ্গে কবির পত্র যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথের জীবনে দ্বিতীয় নারী তার বৌদি কাদম্বরী। কাদম্বরী ছিলেন কবির বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের সহধর্মিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কৈশোরের সংবেদনশীল সেই দিনগুলোতে কাদম্বরী বৌঠানকে বলা হয় রবীন্দ্র
রবীন্দ্রনাথের স্থপতি। কিশোরগঞ্জের ছাত্রতে কাদম্বরী এবং রবীন্দ্রনাথ দুজনে প্রায় সমবয়সী ছিলেন। কবির অনেক সাহিত্য ও কবিতার সৃষ্টি এই নিঃসঙ্গ রিক্ত এই নারীটিকে ঘিরে। কবি তাকে নিয়ে ভারতী পত্রিকায় লেখেন, সেই জানলার ধাত্রী মনে পড়ে, সেই বাগানের কাজগুলো মনে পড়ে, সেই অশ্রুজলের সিক্ত আমার প্রাণের ভাবগুলো মনে পড়ে। তার একজন যে আমার পাশে দাঁড়াইয়া ছিল তাহাকে মনে পড়ে, সে যে আমার খাতায় আমার কবিতার পাশে হিজিবিজি কাটিয়া দিয়াছে। সেইটি দেখে আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল, তাহা সে অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হইল না, আর আমার রচিত গোটা কথা অর্থবিদ হিজিবিজি ছাপিয়া হয়ে গেল। এই লেখাটি প্রকাশের পরে ঠাকুর বাড়িতে আগুন জ্বলে উঠেছিল, আর সেই কারণেই তার বিয়ের তোড়জোড় শুরু হয়। এর কিছুকাল পরে কবি বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। কিশোরী বৌদিটির সঙ্গে বালকপ্রবীর সম্পর্ক ছিল শৌখিন ও খুনসুটির। দুজনের মধ্যে বোঝাপড়ার কারণে এই সুসম্পর্ক দাঁড়িয়েছিল চারুলতা ও নষ্ট মিলে সেই যাহা স্পষ্ট পাওয়া যায়। বিদেশি কন্যা ভিক্টোরিয়া ভিক্টোরিয়াকে বেশ আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই প্রেমের কথা রচিত হয়েছিল আর্জেন্টিনার প্লাতা নদীতে। বিনোদী তীর ঘেঁষে কবির সঙ্গী হয়ে পথ চলেছে বিদেশি ভিক্টোরিয়া, যাকে স্বরচিত কবিতা বলে শোনাতেন স্বয়ং রবীন্দ্রনাথ। তখন নোবেলজয়ী রবীন্দ্রনাথ বিশ্বে খুব পরিচিত, দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বিমুক্ত ছিলেন কাব্য। এক ফরাসি সাহিত্যিকের অনুদিত গীতাঞ্জলি পড়ে প্রকম্প প্রেমে পড়েন রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বিশ্বভ্রমণের এক পর্যায়ে আর্জেন্টিনা পৌঁছান। সেখানে পৌঁছে বিপুল সম্বর্ধনা পানতেন। প্রিয় কবিকে কাছে পেয়ে প্রকম্প উদ্বেলিত হয়েছিল। ক্রমে কবির কাছে তিনি ভালো লাগার যে আবেদন প্রকাশ করেছেন, তাতে দুজনের মধ্যে বেশ গোছানো একটি সুসম্পর্ক তৈরি হয়। অনেকেই দাবি করেন রবীন্দ্রনাথের বহুল জনপ্রিয় গান আমি চিনিব চিনি তোমারে ওগো বিদেশী তাকে ভেবেই লেখা, কিন্তু গানটি লেখা হয়েছিল 1895 সালে শিলাইদহে। আর রবীন্দ্রনাথ আর্জেন্টিনা যান আরও অনেক পরে, সম্ভবত 1924 সালে। হয়তোবা শিলাইদহে রবীন্দ্রনাথ যাকে নিয়ে গান রচনা করেছিলেন সে ছিলেন রবীন্দ্র জীবনের আরেক প্রেমিকা। তোমারে জীবনের ধ্রুবতারা এই সমুদ্রে আর কভু হব না প্রথম। রবীন্দ্র জীবনে প্রেম অধ্যায়ে পাওয়া যায় একজন হেমন্তবালা রায় চৌধুরী। হেমন্তবালা ছিলেন পত্রবিনিময়ের মাধ্যমে তার সঙ্গে কবির একাধিক পত্রবিনিময় হয়েছে। কবিকে হেমন্তবালা ডাকতেন কবি দাদা। নানা অজুহাতে পারিবারিক বাধা সত্ত্বেও, এমনকি রাতের বেলায় ও লেন্সটাউন রোডের থেকে জোড়াসাঁকোর বাড়িতে হঠাৎ গিয়ে হাজির হতেন তিনি। রবীন্দ্রনাথকে একটি চিঠিতে হেমন্তবালা লেখেন, আপনি আমার দেবতা, আমার কল্পলোকের রাজা। আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার স্মরণে দিতে পারছি। আপনি কি আমার মন দেখতে পারছেন না? মুগ্ধ এই পাচিকাকে স্বভাব সুলভ ভঙ্গিমাতে আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ।
সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল। ইন্দিরাকে লেখা বেশ কিছু চিঠি করেই সেটা স্পষ্ট হয়। ইন্দিরা বহুদিন অনিরা ছিল, সঙ্গীত চর্চার আগ্রহ এবং সাহিত্য অনুরাগের কারণে রবীন্দ্রনাথের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল তার। ইন্দিরার কবিকে রবিকা সম্বোধন করতেন। রবীন্দ্রনাথের সঙ্গে ইন্দিরার পত্র বিনিময় নিয়েও ছড়িয়ে আছে অনেক কথা। রবীন্দ্রনাথ ইন্দিরার চিঠি লম্বা লম্বা উত্তর লিখতেন। অবস্থাটা এমন যে অন্য সব কাজ ফেলেও ইন্দিরাকে আগে চিঠি লেখাই যায়। চিন্তা চেতনা ভাবালুসি দেখে রবি ঠাকুরের সাথে তার এতটাই মিল ছিল যে তাকে রবি ঠাকুরের ভাবশিষ্য বলা হতো। রবি ঠাকুর তাকে ভালোবাসতেন। ইন্দিরা দেবী শুধু আদরের ঠাকুর সঙ্গী ছিলেন না, তার মায়ের সঙ্গীও ছিলেন। कहन कुसुम कुंज माझे मृदुल मधुर अंशी बाजे विषय दास लोक लाजे सजनी কাশীর অধ্যাপক ফণীভূষণ অধিকারীর কন্যা রানী ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের সিংহদর্শা ছিলেন। রবীন্দ্রনাথ ইংরেজি রানী অধিকারের সম্পর্ক ছিল শান্তিনিকেতনের পরিমণ্ডলে গড়ে ওঠা এক গভীর স্নেহপূর্ণ ও শিল্পমনস্ক সম্পর্ক। রানু শান্তিনিকেতনে নন্দলাল বসুর কাছে চিত্রাঙ্কন শেখেন এবং পরবর্তীকালে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেন। রানু রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক ছিল আকাশের মতো নির্মল। রানুর সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটায় রবীন্দ্রনাথের মধ্যে অনেক ঝড় হয়েছে। প্রিয়জনের হাওড়ার বেদনা দিনে রবীন্দ্রনাথ রানুর নিষ্কলুষ ভালোবাসার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেতেন। রানু রবীন্দ্রনাথকে ভানু নামে ডাকতেন। তার প্রতি মুগ্ধতা থেকে রবীন্দ্রনাথের ভক্ত বন্ধু হয়েছিলেন রানু। দুই অসমবয়সী মানুষের এই যে বন্ধুত্ব, তাকে বোঝার জন্য শিল্পীর হৃদয় দরকার। আমরি লাবণ্যময়ী কে অস্থির সৌদামিনী, পূর্ণিমা জোছনা দিয়ে মার্জিত বদনখানি, নিহারিরা রূপায় আখি না ফিরিতে চায়, অপ্সরা কি বিদ্যাধরী কে রূপসী নাহি জানে। কবির চোখে সেই রূপসী আর কেউ নয়, স্বয়ং শ্রী মৃণালিনী দেবী, যাকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পরিপূর্ণতা লাভ করে না। রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবীর সম্পর্ক ছিল ভালোবাসার, বোঝাপড়ার এবং পারস্পরিক শ্রদ্ধা। বিবাহের পূর্বে মৃণালিনী দেবীর নাম ছিল ভবতারিণী। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই তার নাম পরিবর্তন করে রাখেন মৃণালিনী। শ্রী মৃণালিনীকে রবীন্দ্রনাথ নিজের মতো করে গড়ে তুলেছিলেন, যিনি ঠাকুরবাড়ির অন্দরমহলে ছোট বউ হিসেবে পরিচিত ছিলেন। শ্রীকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা, ইংরেজি ও সংস্কৃত সাহিত্য প্রতিষ্ঠার জন্য গড়ে তুলেছিলেন। শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মৃণালিনী দেবী তার সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিলেন। মাত্র 28 বছর বয়সে কবি তার প্রিয় পত্নীকে হারিয়ে ফেলেছিলেন। প্রিয় পত্নী চলে যাবার পরে কবি লিখেছিলেন, যে ঘর বাঁধিলে তুমি সুমঙ্গল করে, পরিপূর্ণ করি তারে স্নেহের সঞ্চয়। আজ তুমি চলে গেলে কিছু নাহি লয়ে, তোমার সংসার মাঝে হায় তোমাকে এখনো আসিবে কত সুদের ভক্তি। সব ভালো লাগা প্রেম নয় ঠিক, তবে কবির জীবনে কিছু নারী যে পরম মমতার আঁচলখানি পিছিয়ে তাকে অধিক সৃজনশীল করেছে, একথা অনস্বীকার্য। কবি চেয়েছেন জীবনের নানা পরিবর্তন, নতুন প্রেম যা দূরে চলে গেলেও পুরনো সম্পর্কের গভীর আবেগ যেন বিস্মৃতির অতলে হারিয়ে না যায়। ভালোবাসার মানুষগুলোকে মনে রাখার কোমল আবেদন জানায় কবি। তবু মনে রেখো,
যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো। যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো। যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। যেতে যেতে একটি কথা বলে যায়, প্রাণের মাঝে রাখা আছে চেনা শিশুর খানি, পাখির ডাকে দিলে আবার কে সুর মনে আনে। প্রাণের ঠাকুর রাঙা চরণ পরশ করি দুই হাতে, শ্রদ্ধা নিয়েও এই মূর্খের আজই এই